হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি এখন যাবো একটু ঘুরু ঘুরু করতে, তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তোমাদেরকে তো আমি আগে বলেছিলামই যে আমি আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছি। তো আমার বাপের বাড়ি হলো লঙ্কা। সেখানে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে গণেশ পুজো হচ্ছে, তো আমরা সেখানেই যাব। আমি এখন যাচ্ছি রেডি হতে, তো রেডি হয়ে আমি আবারও ফিরে আসছি। দেখো, আমি রেডি হয়ে গেছি। তো আমি আমার ফুল লুকসটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি সেলফি স্টিকটা ঘর থেকে আনতে ভুলে গেছি। তো মন্দিরে গিয়েই তোমাদেরকে আমি আমার ফুল লুকসটা দেখাবো। তো এখন আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। আমাদের ঘরের সামনে যে গল্লিটা আছে সেখানেই আছি, হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ মন্দিরটা বেশি দূর না, ঘরের সামনেই। তো দেখো, আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। দেখো, এটা হলো মন্দিরের মেইন গেটের সামনেটা আর কি। কি প্রচণ্ড ভিড়, কিভাবে যে পার হবো রাস্তাটা মামামকে নিয়ে বুঝতে পারছি না। তো এদিক দিয়ে ঢোকার রাস্তা দিয়েছে আর কি, সবাই এদিকেই যাচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না? তোমাদের যদি ভালো লাগে সাজানোটা তাহলে আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তো চলো তোমাদেরকে দেখাই একটু একটু করে মন্দিরের ভিতরটা। খুব সুন্দর করে সাজিয়েছে, আমিও দেখি আর তোমরাও দেখো লঙ্কার পুজোটা কি কি কেমন হয় আর কি। তোমাদের যদি ভালো লাগে তো চলো। আমি তো করি, এটা তো আমরা কার্যালয়ে এসে নাম অন্তর্ভুক্ত করে অন্য রোগীর কথা সংগ্রহ করতে পারেন মাত্র 101 টাকা। মাত্র 101 টাকাতে অন্য ভোগের পাতা বাড়ি নিয়ে যেতে পারেন। লঙ্কা লঙ্কেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। তোমরা এই সাইডটাও দেখে নাও। দেখো, খুব মানুষ হয়েছে, মানে কি বলবো, আগে এত হতো না, এখনই এত হয় মানুষ, সবাই জানাশোনা হয়েছে তো তাই। দেখো এই সাইডটা এত ভিড়, মানে কি বলবো, কেন বলো তো? কেউ বলতে পারবে কেন এই সাইডটা এত ভিড়? তো বলতে পারলে বলো কেউ। তো চলো, বলতে হবে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কেন এই সাইডটা এতটাই ভিড়। দেখো, কারণ এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, তাই। খিচুড়িটাও হ্যাভি টেস্ট হয়েছে, মানে কি বলবো, খুব টেস্ট হয়েছে। আমার তো অনেকই ভালো লেগেছে, জানি না কার কীরকম লাগবে। তো কি শুধু খিচুড়ি না, এই সাইডটাতে দেখো তোমরা ঠান্ডাও খাওয়াচ্ছে, কারণ অনেক গরম ছিল ওই দিনটাতে। তো তাই আর কি। দেখো, এই সাইডটাতে খিচুড়ি বানানো হচ্ছে আর ওই সাইডটাতে দেওয়া হচ্ছে, পাশাপাশি আর কি, বেশি দূর নয়, তো সামনেই। তো আমরা আবার মণ্ডপের ভেতরে চলে আসলাম। তো দেখো, এখানে মণ্ডপের ভেতরে আর কি দুটো সেলফি স্ট্যান্ড বসিয়েছে, এপাশে একটা আর ওপাশে একটা, দুটো বসিয়েছে। তবুও রে বাবা, একটাও খালি পেলাম না, এতক্ষণ দাঁড়িয়ে আছি, কি বলবো, তোমরাই দেখে নাও, এত ভিড়। এবার আমি কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরে এসে আমি তোমাদেরকে আমার ফুল লুকসটা দেখাবো, তো নাও দেখিয়ে দিলাম। এবার তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছে।
এই শাড়িটাতে অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ। তো পূজাতে এসে খুব মজা করলাম, আনন্দ করলাম, অনেক চেনা জানা পুরনো মানুষের সঙ্গেও দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। মানে কি বলবো, যে বাপের বাড়ির যে আত্মীয় স্বজন ওদের সঙ্গে দেখা করলে খুব ভালো লাগে, মনটাও ভালো লেগে যায়। এটা আমার না, সব মেয়েদেরই এরকমই হয়। তো খুব মজা করলাম, ভালো লাগলো আর কি এসে। তো আর কি বলবো বলো। এখানে ছোট্ট মোট্ট একটা দোকান বসেছে আর কি। তো মামামকে বললাম যে মামাম কি নেবে, তো মামাম এই বাঁশিটাকে ধরেছিল, তো আমি তাকে সেই বাঁশিটাই কিনে দিলাম। মামাম খুব খুশি হয়ে গেছে বাঁশিটাকে পেয়ে, দেখো ও বাজানোও শুরু করে দিয়েছে। এখন আমাদের পুজো দেখাও হয়ে গেল, প্রসাদ খাওয়াও হয়ে গেল, আর ফটোশ্যুট করাও হয়ে গেল। এখন আমরা ঘরে চলে যাব। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো দেখো মামামু কি খুশি এখানে এসে। তো সবাইকে বাই বাই, এখন আমরা ঘরে চলে যাব। বাই বাই গাইস।